আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জ্যোৎস্নার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কাঁচা আম দিয়ে আমরা কীভাবে মোরব্বা তৈরি করব সেই রেসিপি নিয়ে। এই আচারের জন্য সর্বপ্রথম আমাদেরকে বাজারে সবচেয়ে ভালো আমটা সিলেক্ট করে নিতে হবে এবং সেটাকে চামড়া ছিলিয়ে এগুলোকে আমরা 2 ভাগ করে নিয়েছি। এটার উপরে যে সবুজ অংশটা দেখা যাচ্ছে এটা থাকলে আসলে কোনো সমস্যা হয় না। অনেকে মনে করে এতে সমস্যা হয়, আসলে কোনো সমস্যা হয় না। এরপরে এই আমগুলোকে আমরা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছিদ্র করে নিব। এই কাজে আমাকে আমার ছেলে সহযোগিতা করেছে। এই আমগুলোকে এখন আমি চুনের পানিতে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। চাইলে আমরা কেউ যদি চুনের পানি পছন্দ না করি তখন আমরা সামান্য ফিটকিরি দিয়ে পানিটার মধ্যে আমগুলো ভিজিয়ে রাখতে পারবো 7 থেকে 8 ঘন্টা। দুইটার যে কোনো একটা পদ্ধতিতে আমরা আমের টক ভাবটা দূর করে নিব। এরপরে সবগুলো আমকে আমরা চিপে নিব। এভাবে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিব এবং লাস্টের বারে আমি আমগুলোকে চিপে চিপে নিব যাতে এতে কোনো ধরনের পানি না থাকে। চাইলে আমরা এটাকে পানি চিপিয়ে সারা রাত পেপারের উপরে রেখে দিতে পারি, না হয় একদিনের জন্য হালকা রোদে দিতে পারি। তবে আমি এখানে খুব তাড়াতাড়ি করে ফেলবো, এই জন্য আমি এটাকে পেপারে বিছিয়ে নিচ্ছি। সবগুলো পেপারে বিছিয়ে আমি প্যানের নিচে রাখবো 2 থেকে 3 ঘন্টা। আমের মোরব্বাটা অন্য অন্য আচারের চাইতে এটা খুব সহজে দেওয়া যায় এবং একবার এই মোরব্বাটা তৈরি করে আমরা 1 বছর সংরক্ষণ করতে পারি। কিভাবে 1 বছর সংরক্ষণ করা যায় সেই টিপসটা আমি আপনাদের দিয়ে দিব। এখানে আমি 2 কেজি আমের জন্য 2 কেজি চিনি ব্যবহার করছি। 2 কেজি চিনির মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে প্রথমে শিরা তৈরি করে নিব। এর মধ্যে আমি একটু সামান্য এলাচের গুঁড়া দিলাম। চাইলে কেউ এলাচটা গোটা এলাচও দিতে পারে, তবে আমি এইখানে গুঁড়ো এলাচটাই ব্যবহার করেছি। শিরাটা হয়ে আসলে আমি আমগুলো সব শিরায় দিয়ে দিব। আমি যে ডেক্সিতে প্রথমে শিরা দিয়ে আমগুলো দিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে সেই ডেক্সিটাতে ভালো হচ্ছে না, তাই আমি ডেক্সিটা একটু ট্রান্সফার করে অন্য কড়াই নিয়ে নিলাম। আমরা এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না, খুব বেশি একটা নাড়াচাড়াও করব না, কারণ এটা আমি যখন এটা কাটছি তার 2 থেকে 3 ঘন্টার ভেতরে আমি এই মোরব্বাটা তৈরি করতেছি, তাই এটা খুব হালকাতে নাড়াচাড়া করতে হবে, না হয় এই মোরব্বাগুলো ভেঙে যেতে পারে। আমগুলোর থেকে অনেকগুলো পানি বের হবে, সেই পানিতে আমরা আমগুলো সিদ্ধ করে নিব। এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। সবসময় আমরা মোরব্বা যখন তৈরি করব সেখানে আম যতটুকু হবে চিনি হবে ঠিক ততটুকু। আমরা চাইলে এখানে কালারের জন্য হালকা একটু হলুদ ব্যবহার করতে পারতাম। কেউ যদি মোরব্বার ভিতরে মরিচ পছন্দ করে তারা চাইলে 1-2টা শুকনো মরিচে দিতে পারে বা একটু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারে, তবে মোরব্বাতে কিন্তু এগুলো দেওয়া হয় না। মোরব্বার উপরে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এগুলা আমরা চিনি এবং টক থাকার কারণে উপরে এক ধরনের ফেনা বেরোচ্ছে, আমরা ফেনাগুলো ফেলে দিব। এতে আমাদের আচারটা অনেক দিন রাখা যাবে, নষ্ট হবে না সহজে।
তৈরি হয়ে গেল আমার মজাদার আমের মোরব্বা। এখন এটাকে আমরা বয়মে ভরে রেখে দিতে পারি অথবা কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারি, রেখে 1 বছর খাওয়া যাবে। চিনি এবং আমের পরিমাণ যদি ঠিকমতো রাখা যায় তাহলে এই মোরব্বা 1 বছরের আগে কখনো নষ্ট হবে না। আচার কখনো হাত দিয়ে ধরা যাবে না, সেটা চা চামচ দিয়ে হোক বা যে কোনো চামচ দিয়ে আমরা ধরে নিব। দেখুন আমার আচারগুলো কত সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট হলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন, লাইক শেয়ার দিবেন। আজ কি বেটা।